জাকির হোসেন সাহেব, জঙ্গিপুরের এমএলএ জাকির হোসেন সাহেব, তিনি বলছেন যে আগামী ইলেকশনের পর আমরা শ্রী কৃষ্ণ মন্দির তৈরি করবো আর মোহাম্মদিয়া মসজিদ তৈরি করবো, তাই বলছে। এই বিষয়টা কি বলছে? মন্দির হোক, মসজিদ হোক, তার পাশাপাশি স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, চাকরি হোক, রুটি হোক, এটাও দেখা দরকার। কিন্তু রাজ্যে তো কোনো চাকরি আন্দোলন করছে, তৃণমূল এগুলোই করবে, সব নজর ঘোরাতে হবে তৃণমূলকে, মানুষের নজর ঘোরাতে হবে। চাকরি দিতে পারছে না, শিল্প নাই। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে বড় পরিযায়ী শ্রমিকের আস্তানা, লক্ষ লক্ষ বেকার যুবক বাইরে রাজ্যে চলে যায় রুটির জন্য, তাদের জন্য ভাবনার সময় নাই। এগুলো করে ভোট হবে, হিন্দু মুসলমান ভাগ করো, ভোট আদায় করো, ব্যাস। আরেকটা বিষয় জানতে চাইব স্যার, এক মিনিট। কিছুদিন আগে বাংলাদেশে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে একজনকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যালঘুরা ভয়ঙ্কর ঘটনা ঘটছে বাংলাদেশে। আরও বলি, শুধু সংখ্যালঘুই নয়, বাংলাদেশে আজকেই খবরের কাগজটা বার করুন, দেখুন 7 বছর একটা বাচ্চা মেয়ে, বিএনপি নেতার মেয়ে, সে তো মুসলমান, তাকেও কিন্তু পুড়িয়ে মারা হয়েছে। তাই যারা চরমপন্থী, যারা কট্টরপন্থী, তাদের কাছে স্বধর্মী আর বিধর্মীর কোনো ফারাক নাই, এটা মাথায় রাখবেন। তাদের আক্রমণে সকলকে শিকার হতে হয়। স্যার, অটো রিক্সা নিয়ে কি বলবেন স্যার? সাধারণ খেটে খাওয়া মানুষ এখানটায় অটো রিক্সা নিয়ে, এখানে অটো রিক্সা নিয়ে 18,000 টাকা করে চাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ করেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা মুর্শিদা জুড়ে এই অত্যাচার চলছে। সরকারের ভাড়ার শূন্য, টাকা আদায় করার জন্য এই সরকার গরিব টোটো চালকদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে টোটো চালকদের উপরে এই অত্যাচার চলছে। 18,000 টাকার রেজিস্ট্রেশন ফি, এই সরকারের ভাড়ার শূন্য, তারা সেই ভাড়ার পূর্ণ করার জন্য গরিব মানুষের অত্যাচার নামিয়ে এনেছে এবং সেই অত্যাচারের নেতৃত্ব দিচ্ছে এখানকার প্রশাসন, এখানকার পুলিশ, এখানকার ওসি। আমরা খুব দ্রুত সেই থানার বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামবো। এখানকার পুলিশকে একটা কথা বলতে চাই যে তৃণমূলের দালালি করো, কিন্তু মানুষের উপর অত্যাচার করলে, কংগ্রেসের উপর অত্যাচার করলে কংগ্রেস এখানে থেমে থাকবে না। আমরা দেখিয়ে দিব, আমরা বুঝিয়ে দেব, তোমরা প্রস্তুত থেকে। এই নওদার পুলিশ তৃণমূলের দালালি করতে করতে তাদের মেরুদণ্ড বলে কিছু নাই। তৃণমূলের দালালরা তোমাকে ঠেকাবে না, তোমাকে কংগ্রেসের লোকরা যদি প্রতিবাদ করবে, তৃণমূলের যা দালালি করছো তারা তোমাকে ঠেকাতে আসবে না।